রাম নারায়ণ রাম। একরকম লেখা, একদম সম্পত্তি একরকম দেখি সব আমাদের সাথে একসঙ্গে। আর আমার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বুঝতে পারছো? কত ঘটনা শুনে টাকা পেয়ে যাবি বাসা মতো করে কেমনি হয়েছে ছাত্র ভাই করে কেমনে করা যায় ভুল বুঝাবুঝি না রেখে যা বলবো সেইভাবে বেদ বাক্য যা যেই বাক্য যেভাবে বলবো সেটাই বেদ বাক্য হয়ে কাজ করে যাবে। তাহলে আর কোনো ঝঞ্ঝাট থাকবে। কথাগুলো যদি আমার জিজ্ঞাসা করতে হয় বা বলতে হয়, যেই কথা বলবো সে কথাই সুন্দরভাবে মেনে নেয়, না জানলে জিজ্ঞাসা করে নেয়। বুঝতে পারছি তুমি এটা কাছে থাকলে মাঝামাঝি বলতে পারবে। পঙ্কিলতা এবং কোথায় কোথায় কোন জায়গায় কার কখন মান অভিমান হয়, কোথায় রাগ হয়, দুঃখ হয়, ব্যথা হয়, সহজে তুলে যদি বলে দেওয়া যায় এটা অনেক কাজ হয়। এটা তো বুঝেছি ওদের দোষ নাই। তখন এটা মনের মধ্যে হয়, দ্বন্দ্ব হয়, এটা আসবেই। তখন দোষ না, তখন ত্রুটি নাই, এটা স্বাভাবিক হয়, আসবেই। এতটুকু বাচ্চার বয়স থেকে কারো জীবন অনুভব দিতে পারা যায়। করছি দেখে গেছি এতটুকু বাচ্চার বয়স আমি তাকে কি করে কি করতেছে ওটা কি এটা হারিয়ে গেল। কৌটাটা এত একটা কৌটো আমাদের ঝাড়গ্রাম ছিলেন লক্ষ্মী গোবিন্দের চুয়ার পরে ওরা আছে পূজার সমস্ত পূজার দিন সাজায়। ওর মামা বললেন হেলমন হতা করে বাড়িতে খুঁজে এত তন্ন করলা বিক্রির গয়নাগুলো পাচ্ছি না। আজ অষ্টমী পূজা ওখানে তাকে নারায়ণকে সাজাবো, এমনই দুর্ভাগ্য তাকে সাজাতে পারলাম না। তুমি যদি একটু খুঁজে বার করে দাও তাহলে তোর মামাকে বলি, সবাইকে বলি বিগ্রহের কাছে বললে বিগ্রহ কেউ এগিয়ে আসে, কেউ তো আর এখন আসছিল। আসেন বুড়ি আছে দিদিমা, অনেক কথা বুড়ি তোর স্বামী তুই কি বুঝে পেতাম, তোর স্বামী জীবনভর বিগ্রহ বুঝা পেরে গেল। স্বামীরে ক বিগ্রহ রয়েছে, ওনারা ছেলেরা চিরকাল বিগ্রহ পূজা করলো। আমি চিত্তনি বাচ্চা তো বল আমার কথা কি শুনবো, আমার কথা কি শুনবো, আমার কথা শুনবে, আমার কথা কি শুনবে, আমার কথা শুনবে না, শুনতে পাই না। তাহলে একটা কাজ কর, তাহলে কি এটা লাগলে লাঠি লাঠিটা কি বুঝবি পারবি নাকি? লাঠিটা বলে কি পাইছে মাছ ওদের মতো রাগ অভিমান করি, একটু দেরি হলে গুম হয়ে যায়, একটু বসলে গুম হয়ে যায়, ডাকতে দেরি হলে গুম হয়ে যায়, স্যান করে ওই বুঝি আবার বুঝে দেয়, জানিয়ে দেয়। এই যে রাগটা তো থাকো লিমিট, তোমাদের একটা সীমাবদ্ধ আছে, একটা সীমা পর্যন্ত আছে, কথা বলে না
দেরি করে আইলে কোনোদিন আসলো না, দেখা করো না, আর যাবো না, এই পর্যন্ত রাখ। কিন্তু আর যখন পেটটা ব্যথা শুরু করে তখন তো সামনে দিতে পারতেছে না, তখন তো রাগ করে দিতে পারতেছে না। ঠাকুর কাছে যাই, এটা ব্যবস্থা করে দিব, তখন তখন আমরা রাগ কমে, এটা যদি কমাইতে পারতাম সাপোর্ট দিয়া তার কমাতে হবে, তা তো পারতেছে না। সাপোর্ট রাগ করতে পারবো না, তুমিও রাগ দিয়ে তো মারও রক্ষা করতে পারো না, বাবাকে রক্ষা করতে পারবো না, ভাইয়ের রক্ষা করতে পারবো না। হ্যাঁ, ও রাগ দিয়ে তো কাউকে তুমি রক্ষা করতে বাবা মাথা দিয়ে পারো না, রাগ দিয়েও পারো না, অর্থ দিয়েও পারো না। বাচ্চা হয়েছে বিয়ে করছে, বাচ্চা যখন তবে আমি তো সেদিন বিয়ে পারছি, বিয়ে করছে বাচ্চা দিতে পারো তো, তার খারাপ এখন ও বিয়ে তো লাভ নাই গেল। তো ক্ষমতাটা কি? ক্ষমতাটা হলো দাঁড়িয়ে থাকবো, আমি এখানে গিয়ে দেখা করবো, এই তো ক্ষমতা। কথা বলো, ওই জায়গায় ওই পুরো জায়গায় থাকবো, আমি আস্তে আস্তে টিকিটটা করে রেখে দিব, বুঝছো? এই হলো ক্ষমতা এখানকার। তাহলে ওই জায়গায় যাবো, দোকান ফোন করে দোকানে কিনে আসবো, এই দেখো ক্ষমতা। তারপরে আর কিছু ক্ষমতা আছে? বউ যখন শিখে থাকে তখন স্বামীকে আমাকে এত প্রেম দিয়ে বাঁচাও, প্রেম ঘুরে দাও, গাড়ি মধ্যে লাভ দিয়ে উঠুক। আমার যখন স্বামী শিখিয়ে দিচ্ছে স্ত্রীকে প্রেম দাও, প্রেম দিয়ে প্রেম প্রেম দেখো সারাও নাই কি প্রেম দেব। রাগটা কোথায় গেল? আমি গেলাম খেলা বলে কথা বলে না, ও টাকা লেগে না, এই অভিমান আমাকে যাই না, টাকা বলো, টাকা তো না, কথা বলেন না। এইদিকে তো এটাই তো সম্পত্তি, এইটুকু তো ক্ষমতা, আর কিছু ক্ষমতা আছে? ক্ষমতাটা ওই যে থাকতো ব্যবসা বাড়িতে, ওখানে কোনো বাসা মেলে থাকতো, ওই ঘরে সংসার সংসার করতো, তার শিষ্যেরও সেইভাবেই গুরুর পথ ধরে নিচ্ছে, ও আত্মহারা। তখন দেখবো যে আমার ভক্তেরা এত আমার পথে সবসময় নিয়ে যাওয়া আছে, আমরা আমি 5টা দিয়ে আছি, ওরা এক একজনে 8টা 9টা নিয়ে আসছে, খুব ভক্ত। যখন কর্মকার দোকানে গিয়ে গুরু বসে সবাইকে নিয়ে লাল লোহা গরম করে যখন লাল লোহাটা নিয়ে তার ভক্ত করে 200 ভক্ত বসে আসলো, আমার সব আমার সন্তানেরা সব দূরে আইছে, এই আইসক্রিমটা খাও, আসলে খাইতেছে আইসক্রিম, লাল লোহাটা খাইতেছে তুইছে, এইটা দিয়ে সবাই খাও, তখন সকল শুধু তার পক্ষে সম্ভব যেরকম করতে পারবে সেই করতে পারে সব, তার লোক বারবার বললে সম্ভব। আর এখানে আছে কালকে আমি একটা লোকের আপনারা নিয়ে আলোচনার কাছে দিয়েছি হয়ে যাচ্ছে, গেছে তুমি ঘরের মধ্যে পয়সা দিচ্ছে ফিরে দিচ্ছ, আমি একটা আপনার ডাক্তার করে ওর ঘরে গিয়ে বুঝা ও চেহারা দেখা দিয়ে চেহারা দেব, তুমি তো লাভ দেওয়া গেলা কত লাগবে। আপনার ডাক্তার যদি করে দিয়ে বেশি করতে জানাই ভালো, একটা কোনো কাণ্ড হবে কথা কথা আয়ু সবসময় বুঝাই যায়, বুঝার তো মূল্য থাকে, কষ্ট তো লাগে, মা এত আসছে সবার জন্য। দোষারোপ করে দোষারোপ করে কোনো প্রয়োজন হয় না, একটু বুঝে চলতে হবে। বেশি ভালোবাসা, ভালোবাসা, আমার কাজলে ভালোবাসা, আরেকজন আবার ভালোবাসা হিসেবে কথা বলছি তো। এই ভালোবাসা এটা হচ্ছে এক ধরনের রয়ে গেছে, এগুলো রয়ে গেছে আমি কাবিরি একটু টানি বেশি, আরেকজন আবার হিসেবে কাবির এতই বলবো কাবির টিকিটা কোথাও মুশকিলেই পড়ছে।
আমি ভালোবাসবো কারে ভালোবাসবো বুঝে বুঝে বুঝবো, কারণ আমি ডাকু বসি, কারো কাজ রাখতে ভালো লাগে, কারো বসে রাখতে ভালো লাগে। এই সবাই ডাকি না বলে তাকে পুরো বিরক্ত মেয়ে এইভাবে যদি বিচার করতে চায় তাই তো মুশকিল হতে পারে। ভালোবাসাটা এরকম, একটা ভালোবাসা আছে তুই দূরে থাক, ওই একটা ভালোবাসা, তার উপরে আমার আস্থা আছে সকল অবস্থাতে। বোঝাতো এই বোঝাতো থাকতো একটা ভালোবাসা। আমার একটা ভালোবাসা আছে কাছে বসে এই নিয়ে কত কথা তুই থাক, তুই যাবি কই যাইতে আরো বলছে হ্যাঁ সবাই যায়, বুঝতে পারছে বলো অত আমি আর বলি আমি তো তুই যাবি কই তোর যাবো না, তুই থাকি না এখানে গিয়ে ফালাই দিয়ে যাই, সেটা গিয়ে অনেকে বিরক্তি না রাগ আরো যেটা বুঝতে পারবো। আরো বুঝে নিচ্ছে কত বড় আমার উপরে কনফিডেন্স, রাস্তা কত বড় ভালোবাসা আছে যে আমাকে বলতে কোনো দ্বিধা বোধ করে না। এইরকম ভালোবাসা, এত ভালোবাসা কারো করতে হবে। আমি সেইটুকুই চাই যে আমাকে বলতে যেন কোনো দ্বিধা না করে, সংকোচ না করে। আমি তো গাড়ি দিয়ে যদি আমার চিন্তা করতে হয় সামনে কি ভাবলো, রুবির যদি গাড়ি দেই ওই রুবি কই রুবি গাড়ি রুবি বললেন একটু ভাবলেন না, একটু দেখলেন না, তো বসাটা আমার গাড়ি দিয়ে বসলেন, রুবি যদি করতে থাকে ওইগুলো বিচার ই হইতেছে। আর রুবির খুঁজে যদি খুঁজবো আমি যে গাড়ি দিয়ে যেটা কাপড় দিয়ে যে ভাজা দিয়ে রুবি আমার কি আশীর্বাদ, কত ভালোবাসেন আমার ঠাকুরকে সরাই দিচ্ছে, যাই সেটাই বা কিরকম। আর এটাই আমি মার দিয়ে যদি চিন্তা করতে হয় রুবি কি ভাবলো জানি রে, ওটা তোমার দিলাম তাহলে দিচ্ছে সুন্দর হবে না। ধমক দিয়া মায়ের দিয়ে যদি ভাবতে হয় সেটা ভালোবাসার তারতম্য। আর যেটা ভালোবাসায় যখন যখন মার দিলাম ধর দিলাম তার জন্য ভাবতে হবে না, ও কি ভাববে সেটা ভাববো না, সেটাই ভালোবাসার পর্যায়ে। বুঝছো এটা অনেক জিনিস একটু বুঝে বুঝে চলবো। সেরকম কম ঝঞ্ঝটের মধ্যে আমার জীবন গেছে। আমি মুসলমানের মেয়ের যদি বিয়ে হলেও বিয়ে হইতো তাহলে আমি কয়েক কোটি টাকা সম্পত্তি পেতাম, বুঝছো। সে একেবারে বিরাট ব্যাপার, একেবারে স্বর্গের কেরলাই পাইছে মেয়েটা। এই হেনা নাম আছে, হেনা। राम नारायण राम।